পূর্বসূরি নেতাদের বিশৃঙ্খল মেয়াদ শেষে দলের নতুন নেতা হিসেবে আবির্ভাব ঘটেছিল ঋষি সুনাকের। তখন যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি আশা করেছিল সুনাক দল ও দেশে স্থিতিশীলতা আনতে পারবেন, কিন্তু আফসোস সে আশা পূরণ হয়নি। এর বদলে দলটিকে নির্বাচনী ভরাডুবির দ্বার প্রান্তে ঠেলে দিয়েছেন তিনি। 14 বছর ধরে দেশটিতে টানা ক্ষমতায় রয়েছে দলটি। দেশে টালমাটাল অর্থনীতিতে একদিক থেকে চিন্তা করলে স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছিলেন 44 বছর বয়সী সুনাক। তবে দলের অভ্যন্তরে চলা তিক্ত বিবাদের অবসান ঘটানো কিংবা বিরোধী লেবার পার্টির প্রতি দেশবাসীর অব্যাহত সমর্থনে লাগাম টানতে ঠিকই ব্যর্থ হন। কিছু অর্থনৈতিক সুখবরে ক্ষমতাসীন দল যখন তাদের আশা টিকিয়ে রাখার ভেলা খুঁজে পাচ্ছিল, ঠিক তখনই গত মে মাসের শেষ দিকে সুনাক 4 জুলাই অর্থাৎ আজকে আগাম নির্বাচন আয়োজনে ঘোষণা দেন। অথচ 2025 সালের প্রথম দিকের আগে তার ভোটারদের মুখোমুখি হওয়ার কথা ছিলই না। প্রধানমন্ত্রী ঋষি সুনাক আশা করেছিলেন তার এই অপ্রত্যাশিত ঘোষণা ডানপন্থী রিফর্ম ইউকে দলকে ঘোরের মধ্যে ফেলে দেবে। সেই সঙ্গে জনসমর্থনে লেবার দলের 20 পয়েন্ট এগিয়ে থাকাও স্বল্প সময়ে নির্বাচনী প্রচারে হ্রাস পাবে। কিন্তু এই ঘোষণা তার নির্বাচনী প্রচার শিবিরকে ঠেলে দিয়েছে এক বিপর্যয় থেকে আরেক বিপর্যয়। এখন পর্যন্ত সুনাকের সিদ্ধান্তের সবচেয়ে বড় ক্ষতির দিকটি ছিল ফ্রান্সে ডি-ডের স্মরণ অনুষ্ঠান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার বিষয়টি। ওই ঘটনায় যুক্তরাজ্যের ডানপন্থী ভোটারদের মধ্যে ক্ষোভ ও নিজেদের একঘরে হয়ে পড়ার অনুভূতির সঞ্চার হয়। অথচ নির্বাচনে জিততে এমন ভোটারের সমর্থন কিন্তু তার জন্য একান্তই অপরিহার্য। এসব ঘটনা সবই ঋষি সুনাককে ক্রমেই আরো বেশি হতাশাগ্রস্ত ব্যক্তিতে পরিণত করেছে। উল্লেখ্য, ওয়াশিংটন পোস্ট বলছে 14 বছর ক্ষমতায় থাকার পর কনজারভেটিভ পার্টির ঐতিহাসিক পরাজয় নিশ্চিত। আজ যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন ঘিরে নানা পূর্বাভাস বলছে বাম ঘেঁষা কিয়ার স্টারমারের বিরোধী লেবার পার্টি পার্লামেন্টে সম্ভাব্য সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে হাঁটছে। কনজারভেটিভ নেতা ঋষি সুনাক আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পরপরই আসলে তার দলের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। কনজারভেটিভ পার্টির সেই সমাপ্তি কাছেই মনে হচ্ছে। গত মাসে কনজারভেটিভ ঘেঁষা যুক্তরাজ্যের টেলিগ্রাফ পত্রিকা এক জরিপ চালিয়েছিল। তাতে আভাস দেওয়া হয়েছিল টরি দলের অস্তিত্ব ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে। তবে এত সব জরিপ ও বিশ্লেষণের পরও কিন্তু এখনো জয়ের ক্ষীণ সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।